খলিলুল্লাহ ইব্রাহিমের বিরুদ্ধে বলল কি করা যায়, বলে কাঠ আনো, বলে আগুন লাগাই দাও, পেট্রোল জ্বালায় দাও। জ্বালানোর পর এমন ভাবে জ্বালানো হলো, বলে কেমন ভাবে জ্বালানো হলো, বলে এত বিশাল আগুনের পরিধি বেড়ে গেল যে এত বিশাল কোন লোক ওই আগুনের কাছে যাইতে পারে না। কাফেরেরা এবার একসাথে হওয়ার পর বলে কিভাবে ইব্রাহিমকে আগুনের মধ্যে ফালানো যায়, তোমরা একটা ব্যবস্থা করো। ভাইরা আমার, আজকে দেখবেন যখন নাকি কোনো একটা গাড়ি গর্তের মধ্যে পড়ে যায়, আমাদের কারেন্ট সিস্টেম গাড়িগুলো টাইনা টাইনা ওই গাড়িগুলো উঠায়, ঠিক কিনা বলে। আবার যখন নাকি দেখবেন ক্যারেনে করে মাঝখানের মধ্যে নিয়া মাল সামানা গুলো রাখে, কিন্তু ওই জমানার মধ্যে তো কারেন্ট ছিল না, ওই জমানার মধ্যে যে এভাবে ফালাবে ওইরকম কোন জিনিসপত্র ছিল না। তারা করলো একটা গাছ বানায়, গাছের উপরের মধ্যে শিকল লাগায় পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা আগুনের মধ্যে, জ্বলন্ত আগুনের মধ্যে ফেলায় দিল। আগুনের মধ্যে ফালানোর পর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের মধ্যে ফালায় দেয়, আগুনের মধ্যে ফালানোর পর আমার মালিক আমার আল্লাহ ডেকে বলেন, এ আগুন আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তিময় হয়ে যাও, তুমি শীতল হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। মুমিনরাও যখন নাকি আল্লাহ পাকের আশিক বান্দারাও যখন নাকি তারা যখন বিপদের মধ্যে পড়ে, দুনিয়ার কোনো বান্দাদের সামনে, দুনিয়ার কোনো কাফেরের সামনে যখন মুমিন মাথা নত করে না, ওই মুমিনের জন্য একমাত্র আমার আল্লাহ, আমার রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য সহায়ক সাহায্যকারী হিসেবে আসমান থেকে সাহায্য পাঠায় দেয়। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নাকি ওই আগুনের মধ্যে রাখা হলো, আগুন থেকে যখন নাকি পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুন থেকে যখন নাকি 40 দিন হলো, 40 দিন যখন পার হয়ে গেল, পয়গম্বর ইব্রাহিম যখন নাকি আগুন অবস্থায় ছিলেন, আল্লাহ তাআলা জান্নাত থেকে পয়গম্বর ইব্রাহিমের জন্য নানান খাবার আল্লাহ তাআলা وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم في شان حبيبه ومحبوبه مخبرا
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا मदीना में जाना मदीना में मरना दिल की तमन्ना दीदार मदीना अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलि सय्यिदना मुहम्मद ला इलाहा इल्लल्लाह ला इलाहा सबाई ला इलाहा इल्लल्लाह ला इलाहा बैजान बहु दूरे मदीना हमरा केमने जाबो जानी ना दयाल अल्लाह दया कर दयाल अल्लाह दया कर पहुँचाओ सोनार मदीना ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्हम्दुलिल्लाह মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে আজ শাওয়াল মাসের তৃতীয় জুমায় আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে অলসতাকে দূর করে ঐক্যবদ্ধ কণ্ঠে একই আওয়াজে একই সুরে সকলেই কালিমাতুশ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শাফিউল মুজনাবিন আফতাবে নবুওয়াত ফখরে মওজুদাত শাহিন শাহে রিসালাত সুলতানে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আজ
শাওয়াল মাসের তৃতীয় জুমার মধ্যে আমরা আলোচনা শুনব সূরাতুল মুমিনুন থেকে মুমিনদের কিছু গুণাগুণ সম্পর্কে, কিছু মুমিনদের বৈশিষ্ট্য সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখিত এই বিষয়ের উপর আমাকে দু চারটি কথা বলবার, আপনাদেরকে শুনবার, আমাকে আমল করবার, আপনাদেরকে আমল করবার। রব্বি করিম আল্লাহ তাআলা উভয়কেই তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী রাসূল এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। অসংখ্য নবী রাসূল এই দুনিয়ার মধ্যে এসেছে। সমস্ত নবী রাসূলদের একটা দাওয়াত ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ, এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা, যে এক আল্লাহ ব্যতীত আর কোনো কি নাই, ইলাহ নাই। যেমন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিতেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিহুল্লাহ। নূহ পয়গম্বর দাওয়াত দিতেন, লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নাজিহুল্লাহ। এভাবে আমাদের নবী পর্যন্ত, আমাদের নবীও কালিমার উপর দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা এই কালিমার উপর বিশ্বাস স্থাপন করেছে, যারাই এই কালিমাকে তাদের হৃদয়ে ধারণ করে নিয়েছেন, যারাই এই কালিমার উপর বিশ্বাস স্থাপন করেছেন, আমাদের নবীকে শেষ নবী হিসেবে স্বীকৃতি দিয়েছেন, তারাই হলো সাহাবী। তারাই হলো কি? সাহাবী। আর তারাই হলো জান্নাতি। সমস্ত সাহাবায়ে কেরাম হলেন কি বলেন? জান্নাতি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বুল আলামিন থেকে যে পাঠানো কথাগুলো সাহাবায়ে কেরামের সামনে বলতেন, তো যেই সাহাবায়ে কেরাম একটা সময় তারা গুনাহের সাথে লিপ্ত ছিল, ইসলাম ধর্মের আগে তারা মদ পান করত। যখনই ইসলাম নামক ভার্সিটিতে তারা যখন ভর্তি হয়ে গেল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কোরআন থেকে যেভাবে বলেছেন, সাহাবায়ে কেরাম ওইভাবে গ্রহণ করে নিয়েছেন। ওইভাবে গ্রহণ করার কারণে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুয়ান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুয়ান, আমি আল্লাহ তাদের উপর খুশি, রাজি, তারাও আমি আল্লাহর উপর খুশি এবং রাজি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দুনিয়ার মধ্যে যখন আল্লাহ তাআলা পয়গম্বর পাঠাইছিলেন, আল্লাহ রব্বুল আলামিনের পয়গম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই পৃথিবী থেকে চলে গেলেন, তখন এই পৃথিবীর মধ্যে সাহাবায়ে কেরাম ছিলেন। আবার যখন সাহাবায়ে কেরাম এই পৃথিবী থেকে চলে গেলেন, সাহাবায়ে কেরাম চলে যাওয়ার পর তাবে তাবিনরা ছিল। তাবে তাবিনরা যাওয়ার পর এরপর একদল ব্যক্তি আমাদের মাঝে আজও আছে। ওরা হচ্ছে সালফে সালিহিন, আল্লাহওয়ালা, আল্লাহর ওলিগণ। বলেন সুবহানাল্লাহ। বলেন সবাই একসাথে বলবেন, আমরা নবী দেখেছি। সবাই বলেন, নবীকে দেখছি আমরা? সাহাবী দেখছি? সাহাবীদেরকে যারা দেখেছেন তাবিন আমরা দেখছি, তাবে তাবিন দেখছি। আবু হানিফা রাহমাতুল্লাহকে দেখছি? দেখি নাই। তবে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির হানাফি মাযহাব অনুযায়ী আমরা চলাফেরা করি। এই হানাফি মাযহাবের ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন,
আমাদের মাঝে নবী নাই, আমাদের মাঝে সাহাবায়ে কেরাম নাই, আমাদের মাঝে তাবিঈন নাই, আমাদের মাঝে একটা দল আছে। ওই দলটার নাম হলো সালফে সালেহিন, নেককার আল্লাহর ওলিগণ। বলেন সুবহানাল্লাহ। যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, কোরআনুল কারীমের সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে আলোচনা করে বলেন যে মুমিন কারা, মুমিনের বৈশিষ্ট্য কি, মুমিনের গুণাগুণ কি, এই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন। আল্লাহ বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরাই হচ্ছে সফল কাম। মুমিনরাই কি বলে? সফল কাম। আর যারা সফল কাম তারাই তো জান্নাত, ঠিক কিনা বলেন? যারা সফল কাম, যারা দুনিয়াও হাসিল করলো, আখিরাতকেও হাসিল করলো। দুনিয়া আখিরাতকে যখন তারা হাসিল করতে পারলো, তখন সে এই জগতেও যেমন বাদশা হয়ে যায়, আবার যখন তাকে কবরের মধ্যে রাখা হয়, কবরের জগতেও ওই ব্যক্তি বাদশা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এজন্য মুমিনরা হচ্ছে সফল কাম। মুমিনরা কি? সফল কাম। আল্লাহ তাআলা বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন, নিশ্চয়ই মুমিনরা হলো সফল কাম। মুমিনদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন। মুমিন কারা? আল্লাহ তাআলা এর পরিচয় দিয়ে বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিনদের এক নাম্বার বৈশিষ্ট্য হলো তারা নামাজের মধ্যে নামাজ আদায় করে খুশুর সাথে। নামাজ যখন আদায় করে, মুমিনরা যখন নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়ানোর পর মুমিনরা কিভাবে দাঁড়ায়? বলে নামাজের মধ্যে যখন মুমিন দাঁড়া যায়, মুমিন এই কথা বিশ্বাস করে, আমি যখন নামাজের মধ্যে দাঁড়ালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখেন। আবার যখন নাকি এই কথা মুমিনরা বিশ্বাস স্থাপন করে, তারা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, তারা নামাজের মধ্যে তাড়াহুড়া করে না, তারা রুকুর মধ্যে গিয়ে দেরি করে, সিজদার মধ্যে গিয়ে দেরি করে। বলেন সুবহানাল্লাহ। মুমিনদের এক নাম্বার গুণ, মুমিনদের এক নাম্বার বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, মুমিনরা এক নাম্বার তারা যখন নামাজের মধ্যে দাঁড়ায় যায়, তো নামাজের মধ্যে দাঁড়ানোর পর মুমিনগণ যখন নামাজে দাঁড়ায়, তারা দুনিয়ার আর কোনো চিন্তা করে না। তারা দাবি করে, আমি আমার মাওলার দরবারে দাঁড়াইলাম। আমার মাওলার দরবারে দাঁড়ানোর পর কেউ দেখে না, কেউ দেখে না, আমার মাওলা আমাকে দেখে। ঠিক কিনা বলে? আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই, নামাজের মধ্যে দাঁড়ানোর পর আমাদের মন থেকে বাইরে, আমাদের মন থেকে বাজারের মধ্যে, আমাদের মন থেকে বাইরের রাস্তাগুলোর মধ্যে নামাজের মধ্যে আসার পর ওই কথাগুলো আমাদের মনে হয়। কি বলেন? ঠিক কিনা বলেন? নামাজের মধ্যে যখন দাঁড়াই, নামাজের মধ্যে দেখা যায় পরিপূর্ণ খুশুর সাথে আদায় করতে পারি না। নামাজের মধ্যে যখন দাঁড়াই, তখন মনে হয় যেন আমার বাজারের, আমার দোকানের এই হিসাবটা থেকে গেল। আবার যখন নামাজের মধ্যে দাঁড়াই, আমার ব্যবসা এভাবে সামলাতে হবে। মানে এক কথায় যা কিছু দুনিয়াবি চিন্তা আছে, আমরা নামাজে দাঁড়াইলে আমাদের মাথায় আইসা ভরপুর করে। ঠিক কিনা বলে? কিন্তু মুমিনদের সালাত কেমন? আমরাও নামাজ পড়ি, আল্লাহর ওলিরাও নামাজ পড়েছেন, আমরাও নামাজ পড়ি, আল্লাহর ওলিগণ নামাজ পড়েছেন, আমরাও নামাজ পড়ি। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ নামাজ পড়েছেন। তবে তাদের নামাজ আর আমাদের নামাজের মধ্যে ব্যবধান হলো, তারা নামাজের মধ্যে দাঁড়াইলে আল্লাহ তাআলার মুরাকাবা, মুশাহাদার মধ্যে চলে যাইতেন। আর আমরা নামাজের মধ্যে দাঁড়াইলে আমাদের নিজেদের চিন্তা ছাড়া আমরা আর কিছু বুঝি না। কথা কোন ঠিক কিনা? এজন্য
সফল কাম মুমিনদের এক নাম্বার বৈশিষ্ট্য, এক নাম্বার গুণ হচ্ছে তারা যখন নামাজের মধ্যে দাঁড়ায় তো নামাজের মধ্যে খুশুর সাথে দাঁড়ায়, আদবের সাথে দাঁড়ায়। নামাজের মধ্যে যখন আসে তখন তারা মসজিদের মধ্যে আসার পর দেখবেন আমাদের মাঝে একদল আছে দুনিয়াবি কথা চিন্তা ভাবনা আসে, বলেন ঠিক কিনা? মসজিদের মধ্যে আসার পর দুনিয়াবি যত কথা আছে সব কিছু বলে, আছে না নাই বলে? কিন্তু মুমিনদের বৈশিষ্ট্য হলো তারা যখন নামাজের মধ্যে আসে তারা একান্তই আমার মাওলাকে রাজি খুশি করানোর জন্য আসে, দুনিয়ার কাউকে রাজি খুশি করানোর জন্য আসে না। তাহলে মুমিনরাই সফল কাম। মুমিনদের এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে তারা যখন নামাজের মধ্যে দাঁড়ায় তো নামাজের মধ্যে তারা খুশুর সাথে দাঁড়ায়, নামাজের মধ্যে যখন দাঁড়ায় তখন তারা আদবের সাথে দাঁড়ায়, আর নামাজের মধ্যে তারা যখন দাঁড়িয়ে যায় আমার মাওলাকে রাজি করে ফেলে, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, 70 বছর পর্যন্ত, 60 বছর পর্যন্ত, 80 বছর পর্যন্ত যদি লাগাতার আপনি গুনাহ করতে থাকেন, লাগাতার গুনাহ করার পর আমার মালিকের দরবারে যখন আপনি ফিরে আসবেন, আল্লাহর দরবারে আপনি যখন ফিরে আসবেন, ফিরে আসার পর খুজুর সাথে আদবের সাথে যখন আপনি নামাজের মধ্যে দাঁড়াবেন আর সিজদার মধ্যে যে আল্লাহ তাআলাকে রাজি করবেন, সিজদার মধ্যে গিয়ে এমন ভাবে আমার মাওলারে ডাক দিবেন, আমার মাওলাই কয় ফেরেশতারা আমার বান্দা আমারে দেখছেনি? কয় না আল্লাহ দেখে নাই। আমার বান্দা কি আমাকে কোনদিন দেখেছে কিনা? না আল্লাহ দেখে নাই। তাহলে আমার বান্দা আমার দরবারে হাজির কেন? এতদিন পর্যন্ত আমার বান্দা আমার দরবারে আসে নাই। সাহাবায়ে কেরাম আল্লাহর নবী যখন নাকি এই কথাগুলো বলতেছিলেন, সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে যেভাবে প্রশ্ন করতেন ফেরেশতারাও আল্লাহ তাআলাকে ওইভাবে প্রশ্ন করে বলেন, আল্লাহ আপনার বান্দা এতদিন পর্যন্ত মসজিদে আসে নাই, নামাজ পড়ে নাই, আপনার হুকুম পালন করে নাই। যখন বান্দা বুঝতে পেরেছে তার দ্বারা বহু বহু গুনাহ হয়ে গেছে, তার দ্বারা যখন নাকি আপনার বান্দা বুঝতে পারলো আপনার বান্দার গুনাহ বেশি হয়ে গেছে, আপনার বান্দা আপনার দরবারে হাজির হয়েছে, আল্লাহ তাআলা ফেরেশতারে ডেকে বলেন, ফেরেশতার দল সাক্ষী থাকো, সাক্ষী থাকো, আমার যে বান্দা আমি আল্লাহ তাআলার দরবারে তওবার জন্য হাজির হয়েছে, আমি ওই গোলামরে খালি হাতে ফিরাবো না, আমি ওই গোলামের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিলাম, বলেন সুবহানাল্লাহ। ওই গোলাম যখন বুঝতে পারলো আমার গুনাহ হয়েছে, আমি এতদিন পর্যন্ত গুনাহ করেছি, আল্লাহ থেকে দূরে চলে গেছি, যখন নাকি ওই ব্যক্তি এই কথাগুলো যখন তার হৃদয়ের মধ্যে আসলো, যখন তার ব্রেনে ধারণ করলো, তখন ওই ব্যক্তি যখন আল্লাহর দরবারে খুশুর সাথে আদবের সাথে যখন নাকি সিজদা দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জীবনের গুনাহগুলো ক্ষমা করার ঘোষণা দিয়ে দেয়, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের কোন দিনের সিজদা আল্লাহ তাআলার দরবারে কবুল হয় এটা কি আমরা জানি? কথা বল না, আমরা জানি কোন দিনের রুকুটা আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়ে যায়, কোন দিনের সিজদাটা আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়ে যায়, এটা তো আমরা কেউ জানি? বলেন কেউ জানি? এজন্য সব সময় ইবাদত করতে হবে, কি বলেন ঠিক কি না? সব সময় নাকি একদিন পড়লাম আরেকদিন ছাড়লাম, একদিন পড়লাম আরেকদিন ছাড়লাম, এরকম বলেন এরকম করলে হবে? সব সময় আপনি লাগাতার একটা ইবাদত করতে থাকেন। আপনি একদিন যখন আওয়াবিন পড়লেন মাগরিবের পরে, এরপর আবার এক সপ্তাহ পর আওয়াবিন পড়লেন, কাজ হবে? যে আমলগুলো করবেন এই আমলগুলো যেন সুন্দর হয়। আল্লাহ বলে আহসানুল আমালা, যে আল্লাহ পাকের কাছে রব্বুল আলামিনের কাছে যে সুন্দর আমল আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়। আল্লাহ বলেন না বেশি আমল করো, আল্লাহ বলেছেন তোমরা কম আমল করো, তবে আমলটা কি হওয়া চাই? সুন্দর হওয়া চাই। বলেন কি হওয়া চাই? সুন্দর হওয়া চাই। আমলের ভিতরে যেন ইখলাস থাকে। কি থাকে বলেন? ইখলাস থাকে। যে আমলের ভিতরে ইখলাস নাই
যে আমলের ভিতরে আপনার ইখলাস নাই, ওই আমল দিয়ে আল্লাহ তাআলার দরবারে কখনো কোনো কিছু করতে পারবেন না আপনি। যদি আপনার পরিপূর্ণ ইখলাস থাকে, নিয়তকে পরিশুদ্ধ করে থাকেন, যে যাই হোক, যত কঠিনে যত মুসিবতে থাকি না কেন আল্লাহকে বলবো না, এই কথা যদি কেউ হৃদয় স্থাপন করতে পারে, ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ তাআলা একাই যথেষ্ট হয়ে যান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা এত বিশাল বিশাল পরীক্ষার মধ্যে খলিলুল্লাহ ইব্রাহিমকে ফালানো হয়েছিল। খলিলুল্লাহ ইব্রাহিম যখন নাকি তার বাবার ধর্ম তিনি মেনে নেন না, ওই এলাকার কাফেরেরা, সমস্ত কাফেরেরা খলিলুল্লাহ ইব্রাহিমের বিরুদ্ধে বলল কি করা যায়, বলে কাটানো, বলে আগুন লাগাই দাও, পেট্রোল জ্বালায় দাও। জ্বালানোর পর এমন ভাবে জ্বালানো হলো, বলে কেমন ভাবে জ্বালানো হলো, বলে এত বিশাল আগুনের পরিধি বেড়ে গেল যে এত বিশাল কোন লোক ওই আগুনের কাছে যাইতে পারে না। কাফেরেরা এবার একসাথে হওয়ার পর বলে কিভাবে ইব্রাহিমকে আগুনের মধ্যে ফালানো যায়, তোমরা একটা ব্যবস্থা করো। ভাইরা আমার, আজকে দেখবেন যখন নাকি কোনো একটা গাড়ি গর্তের মধ্যে পড়ে যায়, আমাদের কারেন্ট সিস্টেম গাড়িগুলো টাইনা ওই গাড়িগুলো উঠায়, ঠিক কিনা বলেন? আবার যখন নাকি দেখবেন ক্যারেনে করে মাঝখানের মধ্যে নিয়া মাল সামানা গুলো রাখে, কিন্তু ওই জমানার মধ্যে তো কারেন্ট ছিল না, ওই জমানার মধ্যে যে এভাবে ফালাবে ওইরকম কোন জিনিসপত্র ছিল না। তারা করলো একটা গাছ বানায়, গাছের উপরের মধ্যে শিকল লাগায় পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা আগুনের মধ্যে, জ্বলন্ত আগুনের মধ্যে ফেলায় দিল। আগুনের মধ্যে ফালানোর পর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের মধ্যে ফালায় দেয়, আগুনের মধ্যে ফালানোর পর আমার মালিক আমার আল্লাহ ডেকে বলেন, এ আগুন আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তিময় হয়ে যাও, তুমি শীতল হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। মুমিনরাও যখন নাকি আল্লাহ পাকের আশিক বান্দারাও যখন নাকি তারা যখন বিপদের মধ্যে পড়ে, দুনিয়ার কোনো বান্দাদের সামনে, দুনিয়ার কোনো কাফেরের সামনে যখন মুমিন মাথা নত করে না, ওই মুমিনের জন্য একমাত্র আমার আল্লাহ, আমার রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য সহায়ক, সাহায্যকারী হিসেবে আসমান থেকে সাহায্য পাঠায় দেয়। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নাকি ওই আগুনের মধ্যে রাখা হলো, আগুন থেকে যখন নাকি পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুন থেকে যখন নাকি 40 দিন হলো, 40 দিন যখন পার হয়ে গেল, পয়গম্বর ইব্রাহিম যখন নাকি আগুন অবস্থায় ছিলেন, আল্লাহ তাআলা জান্নাত থেকে পয়গম্বর ইব্রাহিমের জন্য নানান খাবার আল্লাহ তাআলা জান্নাত থেকে আগুনের মধ্যে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। উপর দিয়ে আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। কাফেররা তো মনে করলো কিরে, মনে হয় ইব্রাহিম জলে পুড়ে শেষ হয়ে গেছে, জলে পুড়ে মনে শেষ হয়ে গেছে। কিন্তু যখন নাকি 40 দিন পার হলো, তখন সমস্ত কাফেরদের মাঝে একটা সুখের আভাস লেগে গেল, খুশি হয়ে গেল। আজকে পয়গম্বর ইব্রাহিমকে তারা আমাদের প্রভুকে মানে না, সে আমার প্রভুকে অস্বীকার করে যায়। আজকে তার হাড্ডির পুরো ছাইগুলো আমরা দেখে আসি। বলেন নাউজুবিল্লাহ। কিন্তু ওই আগুনের মধ্যে নিরাপদে ইব্রাহিম আলাইহিস সালামকে একজন রেখেছেন। ঈমানের আওয়াজে বলুন তো তিনি কে? সবাই বলেন তিনি কে? আজও যদি আমরা কোনো বিপদের মধ্যে পড়ি, আজও যদি আমরা কোনো মুসিবতের মধ্যে পড়ি, সাহায্য যদি আল্লাহর কাছে চাই, বলেন আমাদের সাহায্য আল্লাহ করতে পারে কি পারে না? বিশ্বাস নাই আমাদের আছে? তাহলে বিশ্বাসের আওয়াজটা জোরে হওয়ার কথা। বিশ্বাস আছে না না? ঈমানের আওয়াজে বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজও আমরা বিপদের মধ্যে পড়লে,
আজও আমরা যদি কোনো ধোঁকাবাজি দোকানের মধ্যে পড়ে যাই, মুসিবতের মধ্যে পড়ে যাই, আল্লাহকে ডেকে যদি বলি, আল্লাহ এই বিপদ থেকে তুমি ছাড়া রেহাই করার মালিক আর কেউ নাই, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, আমাকে হেফাজত করো, যখন নাকি আপনি আল্লাহর কাছে এভাবে চাইবেন, আল্লাহ আসমান থেকে গায়বী খাজানা ভাবে আপনাকে সাহায্য করবেন। বলেন সুবহানাল্লাহ। তো পয়গম্বর ইব্রাহিমের আগুন তো দাও দাও করে জ্বলতেছে। 40 দিন যখন শেষ হয়ে গেল, 40 দিন শেষ হওয়ার পর কাফেররা বলে, যাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহ তো পাবো না, অন্তত হাড্ডির কয়েকটা অংশ তো আমরা পাইতে পারি, হাড্ডির কয়েকটা অংশ আমরা পাইতে পারি। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মনোযোগ আছে আপনাদের? একটু মনোযোগ সবাই এদিকে দেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভিতরের মধ্যে শান্তিতে নিরাপদে তিনি বসবাস করতেছেন। তাকে এই যে বসবাসের ব্যবস্থা করে দিয়েছেন তিনি কে? কাফেরেরা ভাবলো, যাই পয়গম্বরের দেহ তো আর পাবো না, মনে হয় আগুনে জলে পুড়ে ছাই হয়ে গেছে। যখন তিনারা দেখলেন যে হয়তো হাড্ডি তো পাইতে পারে অন্তত পক্ষে একটু, ঠিক কিনা বলেন? যদি মানুষটা পুড়ে গেছে, মানুষের হাড্ডিগুলো তো আর পুড়ে নেই, তা হাড্ডিটা তো পাইতে পারে, ঠিক কিনা বলেন? যখন তারা গেল, যাওয়ার পর যখন আগুন বন্ধ হলো, আগুন বন্ধ হওয়ার পর দেখতে পেলেন সুদর্শন যুবক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুন থেকে বের হচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আগুন থেকে যখন বের হচ্ছে, আগুন থেকে বের হওয়ার পর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কি রে, তোমরা কি আমাকে পুরো ছারখার করে দিতে পারবা? যদি আমার আল্লাহ আমাকে বাঁচায় রাখে, এটা থেকে শিক্ষা হলো, আজ আমাদের মুসলিমদেরকে যারা ধ্বংস করতে চায়, আমাদের মুসলিমদেরকে যারা মারতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন যদি মুসলমানদের পক্ষে থাকে, ইসলামের পক্ষে থাকে, কোনো কাফের বেঈমান আমাদেরকে ধ্বংস করতে পারবে না। আওয়াজ করে বলেন ঠিক না ঠিক? এজন্য ভাইরা আমার, সব সময় তাওয়াক্কুল আল্লাহর উপরে থাকতে হবে। আল্লাহ ছাড়া আর কেউ নেই, আমাদের সাহায্যকারী একমাত্র কে বলুন? আল্লাহ। এজন্য মুমিন বান্দারা যখন নাকি নামাজে দাঁড়ায়, নামাজের মাধ্যমে তাদের যে কাজগুলো আছে ওই কাজগুলো তারা আল্লাহর পক্ষ থেকে নিয়ে নেয়। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগযি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈনা হুম লিফুরুজিহিম হাফিযুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের মধ্যে বলেন, মুমিন বান্দারা আরো গুনাহগুণ শুনে নাও। মুমিন বান্দাদেরকে তারা যখন নাকি গালি দেয়, মুমিন বান্দাদেরকে তারা যখন নাকি গালি দেয়, মুমিন বান্দা গালি ফিরায় দেয় না, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিন বান্দারা, রহমানের বান্দারা, তারা যখন জমিনের মধ্যে হাঁটা চলা করে তখন তারা বিনয়ের সাথে হাঁটা চলা করে, তারা অহংকার করে না। ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুন, আর জাহেলরা যখন তাদেরকে গালি দেয়, ক্বালু সালামা, মুমিন বান্দা বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। মুমিন বান্দাদেরকে মারবে, মুমিন বান্দাদেরকে গালি দিবে, কিন্তু মুমিন বান্দা কোনোদিন পর্যন্ত তার গালিকে ফিরায় দিবে না। মুমিন বান্দা কোনোদিন পর্যন্ত তার গালি ফিরাবে না। বলেন রহমানের বান্দারা, মুমিন বান্দাদের বৈশিষ্ট্য শুনে নাও। মুমিন বান্দারা যখন রাস্তাঘাটের মধ্যে হাঁটা চলা করে, বিনয়ের সাথে হাঁটে, তাদেরকে যখন নাকি কোনো কাফের, কোনো বেঈমান নাকি কোনো গালি দেয়, জাহেলরা যখন গালি দেয়, তখন তারা থেমে থাকে না,
থেমে থাকে না, তারা প্রতিবাদ করে। বলে কি প্রতিবাদ করে? বলে ক্বালু সালামা, আল্লাহর পক্ষ থেকে রহমতের দোয়া করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আপনারা সবাই জানেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তায়েফের ময়দানের মধ্যে দান্দান মোবারক শহীদ করা হলো, আল্লাহর পয়গম্বরের দান্দান মোবারক শহীদ করার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তায়েফের শিশুরা আল্লাহর হাবিবের গায়ের মধ্যে পাথর মারেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্তাক্ত হয়ে গেলেন। কিন্তু রে বাইনা না, যখন আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আল্লাহর হাবিবের কাছে আসলেন, আসার পর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি বলেন নবী, আপনি যদি বলেন সমস্ত কাফেরগুলোকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন, কিন্তু রে বাইনা না, আল্লাহর পয়গম্বর বললেন, জিবরাইল ভাই, এরা বুঝে না, এরা একটা সময় বুঝবে আর কালিমা পরে মুসলমান হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মান খেয়েছেন, কিন্তু বিনিময়ে যখন আল্লাহ বলেছেন তাদেরকে ধ্বংস করে দেবে, যখন বলেছেন আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেবে, ইয়া রাসূলুল্লাহ আপনি অনুমতি দেন, কিন্তু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দেয়নি। বলেন সুবহানাল্লাহ। কি পরিমাণ দয়ার নবী, কি পরিমাণ মায়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটা কথা, প্রতিটা ক্ষেত্রে আমাদের জন্য সুন্নাত আছে না নাই? বলেন সবাই, বলেন আছে না নাই? প্রতিটা কথার মধ্যে শিক্ষা আছে না নাই? আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটা কথা থেকে শিক্ষা নিতে পারি, আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী আমল করতে পারি, তাহলে আমাদের জন্য আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফাত করবে কি করবে না? সবাই বলেন শাফাত করবে কি করবে না? কাল কিয়ামত দিনের ময়দানে যখন কেউ কারো চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, বাবা তার ছেলেকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, সেই কঠিন মুসিবতের সময় একজন আপনাকে আমাকে ছেড়ে যাবে না, উনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা গালি দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের কথা তিনি শুনেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা যখন গালি দেয়, কাফেররা যখন নাকি আল্লাহর হাবিবকে আঘাত করে, পরিশেষে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সালাম বিনিময় করে ওই জায়গা থেকে চলে আসেন। বলেন সুবহানাল্লাহ। একজন বৃদ্ধা মহিলা, খুব আগের মহিলা, তিনি ছিলেন কাফের, তিনি ঈমান আনে নাই। তাকে পরামর্শ দেওয়া হলো, এই মক্কার মধ্যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আছেন, তিনি মানুষদেরকে দাওয়াত দেয়, কালিমার দাওয়াত দেয়, বাপ দাদা ধর্মের বিরুদ্ধে কথা কয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর হাবিব তেমন কিছু করতেন না। কিন্তু রে ভাই, যখন নাকি কাফেররা মহিলাকে কথা বললেন, এই কথা বলার পর মহিলা মক্কা থেকে আরেক জায়গার মধ্যে চলে যাবেন। পথের মধ্যে মায়ার নবী মুহাম্মদ আরবি সুলতানে মদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওই বুড়ি মার দেখা হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। কিন্তু ওই বুড়ি মা আমাদের নবীকে চিনে না। বুড়ি মাকে আল্লাহর হাবিব প্রশ্ন করেন, মা আপনি কেন এই জায়গা থেকে চলে যাবেন? আপনি কেন এই জায়গা থেকে আপনি চলে যাবেন? বুড়িমা ডেকে বলেন, এই মক্কার মধ্যে নাকি একজন লোক আছে, একজন লোক আছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, সে নাকি আমার স্বামীর ধর্মের বিরুদ্ধে কথা কয়, সে নাকি আমার বাবার ধর্মের বিরুদ্ধে কথা কয়, সে নাকি আমার বাপ দাদাদের ধর্মের বিরুদ্ধে কথা কয়। ওই ব্যক্তি থেকে আমি দূরে সরে যাব। আল্লাহ হাবিব তখন পরিচয় দেয় না। আল্লাহ হাবিব বুড়িমাকে ডেকে বলেন, বুড়িমা আপনার বস্তাটা আমার মাথা মোবারকের উপর দেয়া দেন। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়িমান ওই বস্তাটাকে মাথার মধ্যে নিলেন। মাথার মধ্যে নেওয়ার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সামনের দিকে গেলেন। সামনের দিকে যাওয়ার পর বুড়িমাকে বলেন যে বুড়িমা আপনি কোথায় নামবেন? বলেন কোথার মধ্যে থাকবেন? বলে আমি এই স্থানের মধ্যে থাকবো। বুড়িমা যখন নাকি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় যখন নাকি জানতে চাইলেন, আল্লাহর হাবিব ডেকে বলেন রে বুড়িমা শুনে নেন, আমি হলাম ওই ব্যক্তি যে ব্যক্তির বয় আপনি মক্কা থেকে এই জায়গার মধ্যে ছেড়ে এসেছেন। মা আমি হলাম আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মহিলা ডেকে বলেন না না, এই ব্যক্তি এত মিথ্যাবাদী হতে পারে না, এই ব্যক্তি এত খারাপ হতে পারে না, এই ব্যক্তি কোনো সাধারণ ব্যক্তি হতে পারে না, নিশ্চয়ই এই ব্যক্তি হলো শান্তির মুহাম্মদ। এই মুহাম্মদ সাল্লাল্লাহুকে বললেন আমি তোমাকে এত গালি দিলাম মুহাম্মদ, কিন্তু তুমি প্রতিবাদ করো নাই, বিনিময়ে তুমি আমার বস্তাটাকে তুমি মাথায় বোঝা করে খান পর্যন্ত নিয়ে এসেছো। না রে মুহাম্মদ, না না, তুমি কোনো খারাপ লোক হতে পারো না। ও মুহাম্মদ আর দেরি করে লাভ নাই, আমাকে পড়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে যে মহিলা মক্কা থেকে দূরে যাচ্ছিল, যে আব্দুল্লাহ বেটা মুহাম্মদ কখন নাকি আমাকে ধরে ফেলে, আমাকে কখন নাকি কিছু করে ফেলে, যাই আমি এখান থেকে চলে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির বস্তাটা যখন বহন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঠিকানা অনুযায়ী নিয়ে গেলেন, ওই ব্যক্তি বুঝতে পারলেন যে এই ব্যক্তি তো কোনো মিথ্যাবাদী হতে পারে না, এই ব্যক্তি তো কোনো ধোঁকাবাজ হতে পারে না, এই ব্যক্তি তো কোনো খারাপ হতে পারে না, নিশ্চয়ই এই ব্যক্তি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে শান্তি নিয়ে এসেছেন, যে শান্তিটার জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত রেখেছেন, এই ব্যক্তি সাধারণ ব্যক্তি হতে পারে না। যখন মহিলা চিনতে পেরেছেন তখনই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে মুসলমান হয়ে গিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদের আদর্শ হবে কি ভাই? আমাদেরকে যারা গালি দিবে আমরা তাদেরকে গালি দিব? সবাই বলেন না, আমাদেরকে যারা গালি দিবে তাদের গালি দিব না? বুকে টেনে নিব, বুকে টেনে নিব। যখন নাকি তাদের সামনে আমাদের আদর্শটা একটু ফোটাই তুলতে পারবো, তাদের সামনে যখন আমাদের আদর্শটা একটু দেখাইতে পারবো, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ তাদের সামনে যখন আমরা একটু তুলে ধরতে পারবো, তখন দেখা যাবে ওই ব্যক্তিটা আর আমাদেরকে গালি দিবে না, বিনিময়ে ওই ব্যক্তি মুসলমান হয়ে শান্তির ধর্ম ইসলাম গ্রহণ করবে। ঠিক কিনা বলেন? আবার আমাদের মুসলমান ভাইদের ভিতরে এক মুসলমান আরেক মুসলমান ভাইকে হিংসা করে, আছে না নাই? এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইকে গালি দেয়, আছে না নাই? এই গালিগালাজ করা যাবে? বলে এই গালিগালাজ করা যাবে? আপনার তো আপনার কাছে, আমার তো আমার কাছে। এখন বর্তমান বিশ্বের যে অবস্থা, আপনারা একটু বিবেক থেকে বলুন তো, এখন কি মুসলমান দুই ভাগ হয়ে চলবে? বলেন না, মুসলমান কি দুই ভাগ হতে পারবে? আর দুই ভাগ যদি হয়ে যায় তাহলে তো কাফেররা সুযোগ পেয়ে যাবে না? এজন্য এখন সময় এসেছে সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হওয়া। ঠিক কিনা বলেন? সমস্ত মুসলমান একসাথে থাকা, আমরা ভাই ভাই, যেন কাফের আর মুশরিকরা বুঝতে পারে, কাফের আর মুশরিকরা দেখতে পারে যে মুসলমানদের ভিতরে যে বিরোধ ছিল, এই বিরোধ আর নাই। কাফেরদেরকে সুযোগ আর দেওয়া যাবে? বলেন, কাফেরদেরকে সুযোগ দেওয়া যাবে? এই যে ফিলিস্তিনে আমাদের মুসলমান ভাইদেরকে মারলো, আরাকানে আমাদের মুসলমান ভাইদেরকে মারলো, ইরানের মধ্যে আমাদের মুসলমান ভাইদেরকে মারে, তো বাংলাদেশে আসতে কি তাদের কোনো সময় লাগবে? আপনি কি মনে করেন যে আপনি আমি অনেক শান্তিতে আছি, ভালো আছি, এরকম মনে করেন? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সমস্ত মুসলমানরা হচ্ছে একটা দেহের মধ্যে। বলেন কয়টা দেহের মধ্যে? দেখবেন আপনার যখন পা কেটে যায় তখন আপনার মনে হয় যেন পুরো শরীরটাই ব্যথা। কি বলেন, ঠিক কিনা?
যখন আপনার হাত কেটে যায় তখন মনে হয় যেন পুরো শরীরটাই ব্যথা, অসুস্থ হয়ে গেছে, কিন্তু আমার ব্যথাটা কোথায়? হাতে। বলেন ব্যথাটা কোথায়? হাতে। আমার কাছে কোথায়? হাতে। কিন্তু আমার পুরো শরীর ব্যথা লাগে কেন? আমি এটা ধরতে গেলে বাম হাতে লাগলো, ডান হাতে ধরতে গেলে আমার মনে হয় আমি ব্যথা অনুভব করছি। কেন বলেন তো? ওই যে একটা দেহের কারণে, ঠিক কিনা বলেন? এক মুসলমান আরেক মুসলমান ভাই, এক মুসলমানকে যখন মারবে তখন সমস্ত মুসলমানদের গায়ে লাগবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমরা একসাথে থাকবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা সবাই মিলেমিশে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম, এই কথাগুলোর উপরে আমাকে আমল করবার, আপনাদেরকে আমল করবার, পরিশেষে সবাইকে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু